বিকেল বেলায় সূর্যের সোনালী আভা গ্রামের মাটিতে যেন একটি বিশেষ মোহিনী সৃষ্টি করে। সেই গ্রামের একটি ছোট্ট বাড়িতে বসবাস করতেন কৃষক চাচা আব্দুল। চাচার বয়স ৫৫ বছর হলেও তার শারীরিক শক্তি ও কর্মস্পৃহা এখনও তরুণদের মতোই ছিল। তার গ্রামের নাম ছিল চম্পপুর। চাচা আব্দুলের পরিবারে তার স্ত্রী, ৩টি ছেলে এবং এক মেয়ে ছিল। একদিকে সংসারের সকল দায়িত্ব, অন্যদিকে দিনরাত কৃষিকাজ, এই দুটো কাজই চাচার জীবনের অঙ্গ ছিল। চাচার জমি ছিল মোটামুটি বড়, তবে উৎপাদনের জন্য প্রচুর শ্রম দিতে হতো। প্রতিদিন সকালে সূর্যের আলো ফোটার আগে চাচা তার কাজ শুরু করে দিতেন এবং রাতের অন্ধকার পর্যন্ত কাজ করে যেতেন। চাচা আব্দুলের জমি ছিল মূলত ধান, গম ও সবজি চাষের জন্য ব্যবহৃত। প্রতি মৌসুমে চাচা নতুন নতুন পদ্ধতিতে কাজ করার চেষ্টা করতেন যাতে উৎপাদন বাড়ানো যায়। চাষের কাজ ছাড়াও তিনি জমির সারের জন্য নিজের পচা গোবর ও অন্যান্য জৈব সার তৈরি করতেন। এই সমস্ত কাজের জন্য চাচা কোনো ধরনের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতেন না, বরং পুরনো পদ্ধতিগুলোর উপরই তার বিশ্বাস ছিল। চাচার ৩টি ছেলে স্কুলে পড়ত, আর মেয়ে বাড়ির কাজেই বেশি মনোযোগী ছিল। চাচা মনে করতেন তার সন্তানদের ভালো শিক্ষা গ্রহণ করা প্রয়োজন যাতে তারা ভবিষ্যতে কৃষি কাজের পাশাপাশি আরও কিছু করতে পারে। তাই তার সন্তানদের পড়াশোনায় বেশিরভাগ সময়ই তিনি গুরুত্ব দিতেন। একদিন চাচার জমিতে হঠাৎ করে বন্যার পানি উঠে গেল। জমির অধিকাংশ ফসল তলিয়ে গেল এবং চাচার পরিবার হতাশ হয়ে পড়ল। এই কঠিন পরিস্থিতিতে চাচা একেবারে ভেঙে পড়েননি, বরং তিনি গ্রামে অন্যান্য কৃষকদের সাথে পরামর্শ করে এবং নতুনভাবে কাজ শুরু করেন। তারা সিদ্ধান্ত নেন যে পরবর্তীতে জমি আরও উঁচু করে করার জন্য পরিকল্পনা করবেন এবং বর্ষার পানি ধারণ করার জন্য একটি ছোট ট্যাঙ্কও তৈরি করবেন। চাচার এই সংকল্পের পর গ্রামের অন্যান্য কৃষকরাও তার সাথে সহযোগিতা করতে শুরু করেন। তারা একসাথে কাজ করে জমির মাটি প্রস্তুত করে নতুন ফসলের চাষ শুরু করে এবং বন্যার পরে পুনরায় সবকিছু গুছিয়ে নেন। সময়ের সাথে সাথে চাচা আব্দুল এবং তার পরিবার আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন। পরিবারের সবাই চাচার কঠোর পরিশ্রম, সংকল্প এবং ধৈর্যের প্রতি গর্বিত ছিল। চাচা আব্দুলের সংগ্রামী জীবন এবং তার কঠোর পরিশ্রমের মাধ্যমে শুধু তার নিজের পরিবার নয়, পুরো গ্রামবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা তৈরি হয়েছিল। গ্রামবাসীরা বুঝতে পেরেছিল যে কঠোর পরিশ্রম একটার মাধ্যমে সমস্ত প্রতিকূলতাকে জয় করা সম্ভব। চাচার জীবন হল প্রকৃতই একটি অনুপ্রেরণা, যা জানায় যে কৃষি এবং মাটির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে একটি সুখী ও সফল জীবন গড়া সম্ভব।